আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও বাংলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবির্ভাব ঘটতে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা ও বিভাগের উপর দিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে উজানের ঢলে দেশের 11টি জেলায় ভয়ানক বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। 6 জুন শুক্রবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া, সেই সাথে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আপনার জেলার নাম লিখে যাবেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কীরকম অবস্থা রয়েছে সেটিও লিখে যাবেন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর বা পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আগামীকাল 6 জুন শুক্রবার বাংলার আকাশ কেমন থাকতে চলেছে চলুন জেনে নেই। প্রিয় দর্শক, চলে এসেছি ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শুক্রবার সকাল 6টা-7টা নাগাদ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেটের দিকে, ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী বিভাগের বেশ কয়েকটা অঞ্চলে। তো এখানে সিলেটের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট, চারখাই, এখানে জয়ন্তীপুর, চতকবাজার, জাকিরগঞ্জ, এদিকে বড়লেখা, এখানে কুলাউড়া, এই অঞ্চলগুলোতে, এখানে মৌলভীবাজার, এখানে কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং অঞ্চলগুলোতে তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে বড়লেখা এই সময় এখানে 17.5 মিলি মাঝারি থেকে ভারী বর্ষণ বয়ে যেতে পারে। এছাড়াও অন্যান্য অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন এখানে মৌলভীবাজার 9.3 মিলি, এদিকে বানিয়াচং এখানে 8 মিলি, এদিকে হবিগঞ্জে প্রায় 7 মিলির মতো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে জগন্নাথপুর এদিকে 1.9, সিলেটের দিকে 2.9, এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চতকবাজার, জয়ন্তিয়াপুর, বিশ্বম্বরপুর, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, ইতনা, এদিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি, নাসিরনগর, এদিকে খাওয়াই, এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, এদিকে বাঁশতৈল, ধামরাই, ঢাকার বেশ কয়েকটা অঞ্চল, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, শিবালয়া, ফরিদপুর, এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের কিন্তু বেশ কয়েকটা অঞ্চলে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে এই খুলনা বিভাগে খুব একটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে না সকাল 7টার দিকে। এদিকে যশোর, নড়াইল, গোপীনাথপুর, এই টুঙ্গিপাড়া, অভয়নগর, খুলনা, এদিকে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, এই অঞ্চলগুলোতে, এদিকে শ্যামনগর, এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, এদিকে পাথরঘাটা, কলাপাড়া, এদিকে হাতিয়া, এই অঞ্চলগুলোও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। তবে এই সময় কিন্তু দক্ষিণ থেকে উত্তর দিকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি অঞ্চলে হালকা মেঘমালা, তবে পরিষ্কারই থাকবে। ফটিকছড়ি উপজেলায় হালকা মেঘমালা থাকবে, চিটাগংয়ে হালকা মেঘমালা, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, এই অঞ্চলগুলোতেও কিন্তু হালকা মেঘমালা থাকবে। এছাড়াও আমরা রাজশাহী বিভাগের বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু আকাশটা মেঘমালা দেখতে পাচ্ছি। এদিকে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, এদিকে সিরাজগঞ্জ, পাবনা, এই অঞ্চলগুলো কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এই যে এদিকে শৈলকুপা, ফরিদপুর, নগরপুর, এদিকে রয়েছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, এই অঞ্চলগুলো কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও দেখতে পাচ্ছি এদিক থেকে চররাজীবপুর, এই অঞ্চলটাতে বাহাদুরবাদ, এদিকে নলিতাবাড়ি, এই অঞ্চলটাতে এই সময় এখানে 9.7 মিলি মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পীরগঞ্জ, সিলমারি, এদিকে লালমনিরহাট, রংপুর, এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। এখানে বিরামপুর, তবে এদিকে দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, পীরগঞ্জ, এদিকে জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে পঞ্চগড়, এই অঞ্চলটা কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে, এখানে কিন্তু মেঘের কোনো আনাগোনা নেই। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে আরও দেখতে পাচ্ছি সকাল 9টা নাগাদ কিন্তু দেশের অনেকাংশেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখানে কিন্তু কয়েকটা অঞ্চলে শুধু আকাশে মেঘমালা দেখা যাচ্ছে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে সিলেটের জগন্নাথপুর, এখানে বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ থাকতে পারে 17.4 মিলি, হালকা থেকে মাঝারি। এবং এইখান থেকে আমরা আরও দেখতে পাচ্ছি আশেপাশে অঞ্চল ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চতকবাজার, সিলেট, জয়ন্তিয়াপুর, চারখাই, জাকিরগঞ্জ, এদিকে বড়লেখা, কলাউড়া, এদিকে কামালগঞ্জ, হবিগঞ্জ,
এদিকে ইতনা নাসিরনগর, এদিকে কাথিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জলছত্র, সরিষাবাড়ি এই অঞ্চলগুলো থেকে হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহীর বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এখানে নবগঞ্জ, মোহনপুর, এদিকে রাজশাহী, পুঠিয়া এই অঞ্চলটাতে। তবে এই সময় সিংড়া, তারাস, এখানে বাঙ্গুরা, বেড়া, পাবনা এই অঞ্চলগুলো কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে। শিবালয়া এই অঞ্চলেও কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে, তবে সিরাজগঞ্জে হালকা মেঘের আনাগোনা রয়েছে আকাশের উপরে। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কয়েকটা অঞ্চলে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের খুব একটা উপলক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে ঢাকা, ধামরাই, দোহার, এখানে শিবালয়া, ফরিদপুর, এদিকে মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, এদিকে কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে, কালীহাটি, ভালুকা, তবে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ এই অঞ্চলগুলো কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এখানে চৌমুহানি, রায়পুর, এখানে চঙ্গলনিয়া, বেলোনিয়া এই অঞ্চলগুলোতে হালকা মেঘাচ্ছন্নতা বলা যাবে না, এখানে পরিষ্কারই রয়েছে। এছাড়াও এদিকে ভোলা, বোরহানউদ্দিন, চরফ্যাশন, লালমোহন, হাতিয়াদি, এদিকে কলাপাড়া এই অঞ্চলগুলোতে হালকা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ফটিকছড়ি উপজেলার একটা অংশ, এখানে ফটিকছড়িতে হালকা মেঘ রয়েছে। তাছাড়া কিন্তু চট্টগ্রাম বিভাগের প্রায় সব জায়গায় কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে। সকাল 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের প্রায় সব জায়গায় কিন্তু আকাশটা পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজকে সারাদিনই কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে 9টার দিকে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে কোথাও কিন্তু বৃষ্টির অবকাশ নেই, সব জায়গায় কিন্তু আকাশটা পরিষ্কার। শুধু এইখানে হালকা বৃষ্টিপাত এবং হালকা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে দীঘিনালা, এদিকে খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি এই অঞ্চলটাতে। তাছাড়া কিন্তু দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এই সময় দক্ষিণ থেকে উত্তর দিকে ঘন্টায় 10 থেকে 12 কিলোমিটার বেগে হালকা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এরপরে কিন্তু আমরা এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না রাত 9টার দিকে, 10টা 11টা। এদিকে আবার রাত গভীরের দিকে, রাত মধ্যরাতের পরে আবারও সিলেটের দিকে মেঘের আনাগোনা দেখা যাবে, ময়মনসিংহের দিকে, এদিকে কুমিল্লার দিকে, এদিকে কুমিল্লা এই অঞ্চলটাতে, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এই অঞ্চলগুলোতে কিন্তু আবারও মেঘের আনাগোনা, লালমোহন এই অঞ্চলটাতে। এরপরে এখানে আমরা দীঘিনালায় কয়েকটা জায়গায় মধ্যরাতের পরে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। এদিকে কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, লাখাই, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্ভরপুর, এখানে বাঘমারা অঞ্চলগুলোতে আকাশে মেঘের আনাগোনা। তাছাড়া কিন্তু কোথাও কোনো বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার কীরকম থাকবে বাংলার আকাশ, কোথায় কীরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে জেনে নিই। এদিকে রংপুর বিভাগে সকাল 6টার দিকে দেখছি 24 ডিগ্রি, এদিকে কালায়ে 24 ডিগ্রি, রাজশাহীতে 24 ডিগ্রি, মেহেরপুর 25 ডিগ্রি, ঢাকাতে 25 ডিগ্রি, কুমিল্লাতে 25 ডিগ্রি, এদিকে সিলেটে 24 ডিগ্রি, বরিশালে 26 ডিগ্রি, খুলনাতে 26 ডিগ্রি, চিটাগংয়ে 26 ডিগ্রি। তাপমাত্রা কিন্তু একেবারে শৈত্য প্রবাহের মতো থাকবে। এবং সকাল 9টার দিকে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। রাজশাহীতে 27 ডিগ্রি, ঢাকাতে 28 ডিগ্রি, কুমিল্লাতে 26 ডিগ্রি, বরিশালে 29 ডিগ্রি, খুলনাতে 29 ডিগ্রি, চিটাগংয়ে 28 ডিগ্রি, এছাড়াও সিলেটে 25 ডিগ্রি, ময়মনসিংহে 28 ডিগ্রি, কালাই 28 ডিগ্রি, রংপুর 27 ডিগ্রি। তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে এই সময় আমরা আরও দেখতে পাচ্ছি বেলা 12টার সময় কিন্তু আরও কিন্তু তাপমাত্রা অনেকাংশে বেড়ে যাচ্ছে, কারণ আজকে কিন্তু এমনিই আকাশটা পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করি নেই। হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছিল, তো যার কারণে কিন্তু আজকের তাপমাত্রাটা আরও বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12টার দিকে রাজশাহীতে 31 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা, এদিকে মেহেরপুরে 30 ডিগ্রি, ঢাকার দিকে ঢাকা বিভাগে 30 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, কুমিল্লাতে 29 ডিগ্রি, বরিশালে 30 ডিগ্রি, খুলনাতে 31 ডিগ্রি, চিটাগংয়ে 31 ডিগ্রি, এবং এখান থেকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ 30 ডিগ্রি, সিলেটে 29 ডিগ্রি, রংপুরে 31 ডিগ্রি। এছাড়াও যদি আমরা বিকেলের দিকে দেখি, বিকেল 3টার সময় বা 4টার সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে কিন্তু 32 ডিগ্রি, ভারতের মালদায় কিন্তু 33 ডিগ্রি তাপমাত্রা, এদিকে কালাইয়ে 32 ডিগ্রি, রংপুর বিভাগে কিন্তু 32 ডিগ্রি সর্বোচ্চ, এখানে ময়মনসিংহে 31, সিলেটে 32, ঢাকার দিকে 31, কুমিল্লাতে 31, বরিশালে একটু কম রয়েছে 28 ডিগ্রি, এদিকে খুলনাতে 31, চিটাগংয়ে 30 ডিগ্রি, কলাপাড়াতে 31 ডিগ্রি, এখানে হলদিবাড়িতে, ভারতের হলদিবাড়ি এই অঞ্চলটাতেও কিন্তু 31 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তাপমাত্রা কিন্তু বিকালের দিকে আরও বৃদ্ধি পেয়েছে, যেহেতু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করিনি। তবে এখানে আবার সন্ধ্যার দিকে কিন্তু তাপমাত্রা অনেকাংশে কমে আসছে। ঢাকার দিকে 28 ডিগ্রি, কুমিল্লাতে 27 ডিগ্রি, বরিশালে 28 ডিগ্রি, খুলনাতে কিন্তু 28 ডিগ্রি, মেহেরপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে কিন্তু আবার 28 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে। মানে তাপমাত্রা রাতের দিকে, সন্ধ্যার পরে কিন্তু রাতের দিকে কমে আসবে।
প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইটে। এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও কোনো এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার, কয়েক জায়গায় হালকা পরিমাণে সাদা মেঘ দেখা যাচ্ছে, তবে সেটা থেকে কিন্তু কোনো প্রকার বৃষ্টি হবে না। তো এখান থেকে যদি আমরা আরও সামনের দিকে এগোই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ঢাকার দিকে কয়েকটা জায়গায় কিন্তু হালকা মেঘ, এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ এই অঞ্চলটাতে হালকা মেঘ দেখা যাচ্ছে। তাছাড়া কিন্তু খুব একটা মেঘের আনাগোনা নেই। তবে বঙ্গোপসাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ভারী মেঘের আনাগোনা রয়েছে। যদি একটা নিম্নচাপ তৈরি হয় তাহলে কিন্তু আবার বাংলার দিকে মেঘমালা আসতে পারে। দেখেন এখানে কিন্তু একটা ভারী মেঘের আনাগোনা রয়েছে। তাছাড়া কিন্তু খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। প্রিয় দর্শক, দেখতে পারতেছো স্যাটেলাইট লাইভের মাধ্যমে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কীরকম আবহাওয়াটা রয়েছে। হালকা পরিমাণ ভাসা মেঘ কিন্তু বাংলার উপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা পরিমাণে, সেটা কিন্তু কাউন্ট করা যাচ্ছে না। তবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু একটা মৌসুমি বায়ুর যে আনাগোনা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু বাংলায় বর্ষার আগমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামীকাল শুক্রবারের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবারের আপডেটটা কেমন থাকবে সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। সবার সাথে দেখা হবে পরবর্তী কোন নতুন এক আপডেটে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।